এই ছেলেটি একা একা একটা নির্জন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল আর হঠাৎ করেই তাকে একটা বাঘ আক্রমণ করে। তবে অল্পের জন্য ছেলেটি বেঁচে যায়। এরপর ছেলেটি সেই বাঘের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। তবে বাঘটিও ছেলেটিকে ধরার জন্য ছেলেটির পিছু পিছু দৌড়াতে থাকে। হঠাৎ করে ছেলেটির গায়ের জামা একটা গাছের সাথে আটকে যায়। তবে ছেলেটি তাড়াতাড়ি করে জামাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আবারও দৌড়াতে থাকে। তবে একটু পরেই হঠাৎ করে ছেলেটি মাটিতে আছড়ে পড়ে যায় এবং সেখান থেকে গড়িয়ে নিচু একটা জায়গায় পড়ে অজ্ঞান হয়ে যায়। ফলে বাঘটি তাকে দেখতে না পেয়ে চলে যায়। এরপর যখন রাত হয়ে যায় তখন সেখানে একটা বিশাল বড় সাপ চলে আসে এবং সাপটি ছেলেটির গায়ের উপর দিয়ে চলে যায়। তবে সাপটি ছেলেটির কোনো ক্ষতিই করে না। এরপর সারা রাত পার হয়ে যাওয়ার পর সকালবেলা ছেলেটির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ছেলেটি আবারও জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করে। আর একটু পরে ছেলেটি অনেক খুশি হয়ে যায়, কারণ ছেলেটি যাকে খুঁজতেই জঙ্গলের মধ্যে এসেছিল তাকে সে পেয়ে গেছে। আর সেটা হলো একটা হাতি। ছেলেটি নদীর অপর প্রান্তে তার পোষা হাতিটাকে দেখতে পায় এবং হাত ইশারা করে হাতিটাকে ডাক দেয়। আর হাতিটা ছেলেটির ডাক পেয়ে নদী সাঁতরে সাঁতরে ছেলেটির কাছে চলে আসে। আসলে এই হাতিটাকে ছেলেটি ছোটবেলা থেকেই তার বাসায় বড় করেছে। আর যখন হাতিটি বড় হয়ে যায় তখন ছেলেটির বাবা হাতিটাকে এই জঙ্গলের মধ্যে রেখে যায়। আর ছেলেটি হাতিটাকে ছাড়া তার বাড়িতে থাকতেই পারছিল না, তাই ছেলেটি হাতিটাকে খুঁজতে একাই এই জঙ্গলের মধ্যে এসেছিল। আর এবার সে হাতিটাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়।